আফ্রিকান ক্রিকেটও আরেকটা এবি ডিভিলিয়ার্স এর আগমন এবং তারে বেবি এবি হওয়া হয় ডিওয়াল্ড ব্রেসিস। খুবই প্রমিজিং একটা ক্রিকেটার এবং তার ক্যারিয়ার খালি শুরু হয়েছে 10টা ম্যাচ খেলেছে অলরেডি, 10টা ম্যাচ 10টা ইনিংস। আমি টি-20 কথা বললাম। 318 রান, 192 প্রায় স্ট্রাইক রেটে, একটা 50, একটা সেঞ্চুরি, একবার একটা ডাক আছে এবং তার 26টা সিক্সের বিপরীতে মাত্র 19টা ফোর, তার মানে সিক্সের পরিমাণটা বেশি। তো যে একটা প্লেয়ার জাতীয় দল আওয়ার শুরুতেই 10 ম্যাচে 26টা সিক্স মারতে পারে এবং তার মধ্যে মাত্র 19টা ফোর, তার ইন্টেন্ট কতটুক আর তার মানে ক্যাপাসিটি লইয়া তো কোনো সন্দেহ নাই। এবং তার যে উদ্দেশ্য বা তার যে ম্যানেজমেন্ট থেকে তারে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে যে তুমি তোমার মতো করে খেলো। যে অভিষেক থেকে এরকম হিট হইরা খেলা এবং একটা ধারাবাহিকতা মেনটেন হইরা খেলা, এটা আসলে ম্যানেজমেন্ট কৃতিত্ব দিতে। ম্যানেজমেন্টে যদি এরকম তারে লাইসেন্স না দিত তাইলে তো অভিষেক হয়ে এরকম দুমদারাক্কা মারতো না একটা না 10টা ম্যাচও। তো ক্রিকেটও এবি ডিভিলিয়ার্স যারা আমরা মিস করি, আমরা মনে হয় যে এবি ডিভিলিয়ার্স এর একটা কপি আইছে। একজন প্লেয়ারের মতো আরেকজন প্লেয়ার হয় না, হওয়ার সম্ভাবনায়, কিন্তু কিছুটা হইলেও হয়তো বা আমরা তার অভাব পূরণ হইব। বিশ্ব ক্রিকেটে আমরা দুমদারাক্কা কিছু খেলা দেখতাম পারবো তার কাছে, এরকম মনে হইছে প্রথম 10 ম্যাচ থেকে। ধন্যবাদ সবাই।